আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি বিডি চ্যানেল 4 রাতের সংবাদে। সাথে আছে আমি লৌরা চৌধুরী। শুরুতে আলমগীর হোসেন সিটি সংবাদ শিরোনাম। সশস্ত্র বাহিনী স্বাধীন রাষ্ট্রের শক্তি, মর্যাদার প্রতীক। প্রধানমন্ত্রী। করিমগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে ফার্নিচার মিস্ত্রি খুন, গ্রেফতার 2। ডিম ও মুরগির ন্যায্য মূল্যের দাবিতে কিশোরগঞ্জে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান। ইটনায় ইমাম সম্মেলন অনুষ্ঠিত। আশা ভোসলে আর নেই। হরমুজ প্রণালী ইরানের নিয়ন্ত্রণে, টোল পরিশোধ করতে হবে রিয়ালে। পিএসএল-এর এনওসির মেয়াদ বাড়ল নাহিদ শরীফুলের। শুনছিলেন আলমগীর হোসেন সিটি সংবাদ শিরোনাম। এবার সিটিলে বিস্তারিত। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সশস্ত্র বাহিনী কোনো নির্দিষ্ট ব্যক্তি, পরিবার কিংবা দলের সম্পদ নয়। সশস্ত্র বাহিনী একটি স্বাধীন রাষ্ট্রের শক্তি এবং মর্যাদার প্রতীক। রাষ্ট্রীয় সংবিধানের প্রতি দায়বদ্ধতা এবং জনগণের অবিচল আস্থায় হতে হবে সশস্ত্র বাহিনীর পথ চলার প্রধান ভিত্তি। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা করাই আমাদের প্রতিটি সদস্যের একমাত্র এবং পবিত্র চূড়ান্ত দায়িত্ব। আজ সকালে ঢাকা সেনানিবাসে সশস্ত্র বাহিনীর কর্মকর্তা ও সদস্যদের উদ্দেশ্যে তিনি এসব কথা বলেন। এবার সেফরন ডিলাইট স্থানীয় সংবাদ। কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে গণপিটুনি দিয়ে এক ফার্নিচার মিস্ত্রিকে খুন করেছে প্রতিপক্ষের লোকজন। এই ঘটনায় 2 জনকে আটক করা হয়েছে। আটককৃতরা হলেন কাজল আক্তার ও রোমা আক্তার। আজ রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই মিস্ত্রি মারা যান। বিষয়টি নিশ্চিত করে করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ইমরানুল কবির জানান, এই ঘটনায় 2 জনকে গ্রেফতার করা হয়েছে। নিহত ফার্নিচার মিস্ত্রির নাম মোহাম্মদ ফখরুল ইসলাম। তিনি উপজেলার গুজাদিয়া ইউনিয়নের রামনগর গ্রামের ইব্রাহিমের ছেলে। ডিম ও মুরগির ন্যায্য মূল্য নিশ্চিত করা এবং খাদ্য, ওষুধ ও ভ্যাকসিনের দাম বৃদ্ধির প্রতিবাদে কিশোরগঞ্জে মানববন্ধন কর্মসূচি পালন ও স্মারকলিপি প্রদান করেছে পোলট্রি খামারিরা। আজ জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর এই স্মারকলিপি প্রদান করা হয়। মানববন্ধনে অংশগ্রহণকারী খামারিরা জানান, বেকারত্ব দূর করে স্বাবলম্বী হওয়ার লক্ষ্যে তারা পোলট্রি শিল্পে বিনিয়োগ করেছেন। এই খাতের মাধ্যমে দেশে বর্তমানে প্রায় 70 থেকে 75 লাখ মানুষের কর্মসংস্থান সৃষ্টি হয়েছে। কিন্তু গত 1 বছর ধরে ডিমের বাজার মূল্য নিম্নমুখী থাকায় খামারিরা মারাত্মক লোকসানের সম্মুখীন হচ্ছেন। কিশোরগঞ্জ জেলার ইটনা উপজেলার প্রশিক্ষণপ্রাপ্ত ইমামদের অংশগ্রহণে ইমাম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ সকাল 11টায় ইটনা উপজেলা পরিষদ হল রুমে সম্মেলনটি অনুষ্ঠিত হয়। ইসলামিক ফাউন্ডেশন ইটনা উপজেলার সুপারভাইজার মোহাম্মদ ইয়াকিন আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশন কিশোরগঞ্জ জেলার উপপরিচালকের প্রতিনিধি মোহাম্মদ আবুল কালাম। ইমাম সম্মেলনে উপজেলা প্রশিক্ষণপ্রাপ্ত ইমামগণ অংশগ্রহণ করেন। এবার বেলিফুল ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট বিনোদন সংবাদ। ভারতের কিংবদন্তি সঙ্গীত শিল্পী আশা ভোসলে আর নেই। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 92 বছর। তিনি তার অনন্তকালীন ও বহুমুখী কণ্ঠ দিয়ে বহু প্রজন্মের সঙ্গীত প্রেমীদের মুগ্ধ করে গেছেন। তার ছেলে আনন্দ ভোসলে মৃত্যুর খবর নিশ্চিত করে বলেন, তিনি আর নেই। আগামীকাল বিকেল 4টায় মুম্বাইয়ের শিবাজি পার্কে তার শেষকৃত্য হবে। এই খবর দিয়েছে অনলাইন এনডিটিভি। আশা ভোসলে অসুস্থ অবস্থায় 11 এপ্রিল মুম্বাইয়ের ব্রিজ ক্যান্ডি হাসপাতালে ভর্তি হন। এবার জীবনদীপ হেলথ সেন্টার আন্তর্জাতিক খবর। ইরানের পার্লামেন্টের উপস্পিকার হাজি বাবাই বলেছেন, হরমুজ প্রণালী পুরোপুরি ইরানের নিয়ন্ত্রণে এবং এই পথ ব্যবহার করতে হলে টোল দিতে হবে। তার এই মন্তব্যে গুরুত্বপূর্ণ এই জলপথকে ঘিরে উত্তেজনা আরও বেড়েছে। ইরানের মেহের নিউজ জানিয়েছে, হাজি বাবাই হরমুজ প্রণালীকে তেহরানের জন্য একটি লাল রেখা বা চূড়ান্ত সীমানা হিসেবে উল্লেখ করেছেন। তিনি বলেন, এই প্রণালী সম্পূর্ণভাবে ইরানের হাতে এবং এর জন্য ইরানি মুদ্রার রিয়ালে টোল পরিশোধ করতে হবে। এবার জাপান এডুকেশনাল বিডি খেলার খবর।
নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন সিরিজের আগে পাকিস্তান সুপার লিগে আরও একটি ম্যাচ খেলার সুযোগ পাচ্ছেন নাহিদ রানা ও শরীফুল ইসলাম। পেশোয়ার জালমির আবেদনের প্রেক্ষিতে তাদের অনাপত্তিকর মেয়াদ একদিন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। ফলে আগামীকাল পেশোয়ারের হয়ে জালমির হয়ে মাঠে নামতে পারবেন দুই টাইগার পেসার। দর্শক, সংবাদ শেষ করার আগে ম্যাপেল ইন্টারন্যাশনাল স্কুল সংবাদ শিরোনামগুলো আরও একবার। সশস্ত্র বাহিনী স্বাধীন রাষ্ট্রের শক্তি, মর্যাদার প্রতীক। প্রধানমন্ত্রী। করিমগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে ফার্নিচার মিস্ত্রি খুন, গ্রেফতার 2। ডিম ও মুরগির ন্যায্য মূল্যের দাবিতে কিশোরগঞ্জে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান। ইটনায় ইমাম সম্মেলন অনুষ্ঠিত। আশা ভোসলে আর নেই। হরমুজ প্রণালী ইরানের নিয়ন্ত্রণে, টোল পরিশোধ করতে হবে রিয়ালে। পিএসএল এনওসির মেয়াদ বাড়ল নাহিদ শরীফুলের। প্রিয় দর্শক, এই ছিল বিডি চ্যানেল 4 রাতের সংবাদ। সবাইকে পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিত্য নতুন সংবাদ পেতে বিডি চ্যানেল 4 ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ, শুভরাত্রি।